আজকে রান্না করব সর্ষে ইলিশ। তার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ। মাছটা আমি এখন মেখে নেব। আমার মাছটা মাখা হয়ে গেছে। দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা খুব গরম হয়ে গেছে, তার জন্য আগে মাথাটা ভেজে নেব। মাথা আর লেজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেব শাকগুলো। সর্ষে ইলিশের জন্য বেটে নেব সর্ষে, তার সাথে লঙ্কা। এগুলো আমি প্রথমে ধুয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় পিস হয়েছে। আর এদিকে দেখো মাছের থেকে কতটা তেল বেরিয়েছে। আমি কিছুটা তেল উঠিয়ে নেব, কারণ আমার মেয়ে দুটো গরম ভাতে খেতে মাছের তেল খুব ভালোবাসে, তার জন্য একটু তুলে নিলাম। আমি তো কিছুটা তেল তুলে নিয়েছি গরম ভাতে খাওয়ার জন্য। আর এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আবার তোমরা ভেবো না যে এই ফুলকপিটা মাছে দেবো, ফুলকপিটা কিন্তু ভাজাই খাবো। সর্ষে ইলিশের জন্য দিয়ে দেবো তেল। ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দেবো বাটা মশলা, হলুদ, মাছটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল। এবার আমি লো ফ্লেমে দিয়ে একটু ঢেকে রাখবো 2 মিনিট। আর এদিকে মাছের মাথা দুটো আমি রেখে দেবো, কালকে কচুর শাক দিয়ে খাবো। চলো এবার ঢাকনাটা খুলে দেখা যাক। দারুণ হয়েছে। এবার আমি ঢেলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার পরিবেশন করার পালা। এবার আমি খাবারের জন্য ভাতটা বেড়ে নেব। দিয়ে দেবো ফুলকপি ভাজা, মাছ ভাজা, তেল, এখানে আছে সর্ষে ইলিশ।